সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর মৃতদেহ জঙ্গলে পড়ে থাকার ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে বাংলাদেশে শুধু ধর্ষণ, হত্যা, গুম ও নির্যাতনের খবর। তথ্য যাচাইয়ে দেখা গেছে ছবিটি বাংলাদেশের নয়, এটি ভারতের আসামের ধেমাজি জেলার ঘটনা। 23 বছর বয়সী জ্যোতিকা কলিতা নদীর পাশে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলেন। ছবিটিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বিভ্রান্তিকর। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর মৃতদেহ জঙ্গলে পড়ে থাকার ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে আজ দেশে শুধু ধর্ষণ, হত্যা, গুম আর নির্যাতনের খবরই শুনতে পাই। বাংলাদেশ নিরাপদ ছিল স্বৈরাচার শেখ হাসিনার সময়ে। তথ্য যাচাইয়ে দেখা যায় দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর। অনুসন্ধানে ছবিটি বাংলাদেশের নয়, ভারতের। ঘটনাটি কোনমানি রাজবংশী কোনমানি নামের ফেসবুক অ্যাকাউন্টে গত 10 অক্টোবর একই ছবি পোস্ট করা হয়, যেখানে ঘটনাস্থল হিসেবে ভারতের আসাম রাজ্যের ধেমাজি জেলার তথ্য উল্লেখ আছে। ভারতীয় গণমাধ্যম নিউজ 18 আসামের প্রতিবেদনে জানা যায়, ধেমাজির গাই নদীর পাশে 23 বছর বয়সী জ্যোতিকা কলিতা নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ও একজন মেকআপ প্রশিক্ষণার্থীও ছিলেন। ভারতের আসামের এই হত্যার ঘটনাকে বাংলাদেশের ধর্ষণ হত্যা দাবি করে প্রচার করা বাংলাদেশ বিরোধী হিন্দুত্ববাদী এজেন্ডার অংশ। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।